নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি ঢাকুরিয়ায় একটা এলাকাতে আপনাদের একটা বাড়ি দেখাবো। দোতলা বাড়ি। বাড়িটা হচ্ছে একদম এইটাই হচ্ছে বাড়ি। বাড়ির মেইনটেনেন্স খুবই ভালো। রং, রিপেয়ারিং যা যা দরকার সেগুলো সমস্ত সব মেইনটেইন করে রেখেছেন। বাড়িটাতে দুটো এন্ট্রান্স আছে। এদিকটা একটা এন্ট্রান্স আর ওদিক থেকে একটা এন্ট্রান্স। এটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট এন্ট্রান্স বাড়ির। আর ওদিকে ওটাও আপনার ইস্ট ওয়েস্ট, মানে এন্ট্রি হচ্ছে ওয়েস্ট, এক্সিট ইস্ট। তো এই রকম একটা বাড়িতে আমরা পুরো বাড়িটা ভেতরে দেখাবো, ঠিক আছে? তো আসুন। আমি এখন ঢাকুরিয়া স্টেশনের এখানেই আছি, সামনেই স্টেশন। এদিকে ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া ব্রিজ দক্ষিণাপন, আর এদিকে শরৎ ঘোষ গার্ডেন রোড যেটা অ্যাক্রোপলিস যাচ্ছে। এটা হচ্ছে শিয়ালদা সাউথ শাখা, ঠিক আছে? এখান থেকে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বাড়িটা। আসুন। তো বাড়ির আমি গ্রাউন্ড ফ্লোরে ঢুকেছি। এই এন্ট্রান্স দিয়ে ঢুকে আমি এটা বারান্দা, এটা একটা আলাদা এক্সট্রা গেট আছে। এই বারান্দা থেকে আমি এন্ট্রি করছি। ওদিকে সিঁড়ির গেটটা ওদিকে, আর এটা হচ্ছে কমন স্পেস। কমন স্পেস অনেকটা করে ছাড়া আছে, ঠিক আছে? পুরো বাড়িটা চারিদিকে ছাড়া, কমন স্পেসটা অনেক করে ছাড়া আছে। আচ্ছা, এইটা একটা দুটো বেডরুম, ডাইনিং, দুটো বাথরুম। তো ওনাদের এখন এই বেডরুমটাতে একটা বসার রুম করে রেখেছেন। আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে করে গুছিয়ে নেবেন। ওপরে লফট আছে, ঠিক আছে? যা যা আছে এরকম সব থাকবে। একদম অল পেন্টস, রিপেয়ারিং, রং পুরো কমপ্লিট করা বাড়িটা। বাড়িটা যদি কেউ আসে শুধু চাবি নেবেন, ঢুকে যাবেন। কোনো রিপেয়ারিংয়ের কাজ নেই, রঙের কাজ নেই। এবার আপনি যদি চান আপনি আপনার মনের মতো করে করবেন, সেটা কোশ্চেন আলাদা। বাট আলাদা করে কোনো কিছুই করার নেই, ঠিক আছে? মার্বেল ফ্লোরিং আছে। এমনি সব কিছু, এবং কাঠের সমস্ত দরজাগুলো আছে, খুব হেভি দরজা এগুলো, এবং মেনটেনেন্স সমস্ত লক টক লাগানো আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ড্রয়িং রুম। এটা ড্রয়িং রুম, কিছু জিনিসপত্র আছে, এগুলো সব থাকবে না। এই ড্রয়িং রুমটাতে ওই দিকটা একটা পাম্প লক করার সিস্টেম আছে, ঠিক আছে? এটা 1.5 কাঠা জমি কাগজে আছে, হয়তো সামান্য একটু বেশি থাকতে পারে, বাট এবং সমস্ত এখন জানলা দরজাগুলো বন্ধ আছে। দিনের বেলা এখন মাত্র 3টে বাজে, তো আবার খোলাখুলি করবে, ঠিক আছে? তো আমি আলো হাওয়া বাতাস চারিদিকে আছে। এটা বাথরুম, এটা কমন বাথরুম আছে, দুটোই বড় বাথরুম আছে। এটা একটা বাথরুম আছে, বাথরুম। এটা একটা বাথরুম আছে। এটা ইন্ডিয়ান, ওটা ওয়েস্টার্ন। হ্যাঁ, আর এটা একটা বেডরুম আছে। তো বুঝতে পারছেন প্রচুর আলো হাওয়া বাতাস। কেন বলছি, মানে এগুলো সব নিজের থাকার জন্য তো করেছে। চারখানা, আমি এটা বলতে যাচ্ছিলাম, চারখানা জানলা আছে একটা বাড়ির রুমের মধ্যে। 4খানা জানলা মানে অনেকটা বড় ব্যাপার। হাওয়া যে খোলামেলা ব্যাপারটা এখানে আছে। গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি 2 বেডরুম, এই ড্রয়িং রুম রয়েছে, কারণ কিচেন যেহেতু পুরো বাড়ি, কিচেনটা ওপরে করা আছে, আর দুটো বাথরুম আছে দেখালাম। এবার আমরা এই এন্ট্রান্স দিয়ে আমরা ওপরে দোতলায় যাবো, আসুন। এবার আমি এইটা এই যে এখান থেকে একটা সিঁড়ির থেকে, এটা মেন এন্ট্রান্স। এই এন্ট্রান্সটা হচ্ছে নর্থ সাউথ, ঠিক আছে? আপনি যখন এক্সিট হবেন নর্থ, ইন্টার হবেন তখন সাউথ। তো এইটা বাস্তুসম্মত ভালো, ঠিক আছে? আসুন। হ্যাঁ, দুটো এন্ট্রি। আমি প্রথমেই বললাম বারান্দা দিয়ে ঢুকলাম, যেটা একটা গ্রাউন্ড ফ্লোরে আলাদা এন্ট্রান্স আছে, এবং ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের মেইন সিঁড়ির এন্ট্রান্সটা আলাদা। নিচেরটা ভাড়া দিতে পারে, তার আরেকটা আলাদা এন্ট্রান্স হয়ে গেল, ঠিক আছে? তো আমি এখন দোতলায় চলে এসেছি। দোতলায় এটা ঢুকছি ওয়েস্ট এবং এক্সিট হচ্ছে ইস্ট। তো দোতলায় এইটা, এদিকে একটা এটা হচ্ছে নর্থ ওয়েস্ট সাইড, এদিকে একটা বেডরুম আছে, ঠিক আছে? এবং এই দরজাগুলো কিন্তু খুব ভালো, কাঠের, পুরো কাঠের, সমস্ত কাঠের দরজা, ঠিক আছে? তো যাই হোক, এর সঙ্গে অ্যাটাচ বাথরুম করা আছে। একদম কোনো কাজ করতে হবে না, মানে আমি বললাম শুধু খালি একটু ঝাড় পোছ করে বাড়িটাতে ব্যবহার করতে পারবেন। এটা 15-16 বছরের বাড়ি। আচ্ছা, এখানে ওপর নিচের মতো এখানেও একটা কমন আরেকটা বাথরুম আছে, দুটো বাথরুম, দুটোই এপারে উপরেই ওয়েস্টার্ন বাথরুম, ঠিক আছে? আচ্ছা, এই ডাইনিং রুম আছে, আর এদিকটা কিচেন আছে। না, ওই যেহেতু আপনি চাইলে এখানে একটা বেসিন বসানো যায়, বেসিনের লাইন করা আছে, ঠিক আছে? চাইলে বেসিনে, এবং মাইক্রোওভেনের লাইন, ফ্রিজের লাইন ভেতরে আছে, বা ফ্রিজের লাইন এখানেও একটা আছে, ঠিক আছে? আর এটা আরেকটা বেডরুম। এটা হচ্ছে সাউথ ইস্টের বেডরুম। নিচে যেরকম ছিল 4খানা জানলা, এই বেডরুমটা সাউথ ইস্টের বেডরুম, ঠিক আছে? আমি জানলাগুলো খুলছি না, প্রচুর আলো হাওয়া আছে, ঠিক আছে?
একদম মার্বেল ফিনিশিংয়ের বাড়ি, দোতলা বাড়ি, ছাদও করা আছে। তো এই রকম অবস্থায় আমি দাঁড়িয়ে এই বাড়িটা সম্বন্ধে একটু জাস্ট আমি ব্রিফ করছি। এটা হচ্ছে ঢাকুরিয়া শরৎ ঘোষ গার্ডেন রোডের সামনে। এখান থেকে ঢাকুরিয়া ব্রিজ থেকে যে অটোগুলো ছাড়ে, অ্যাক্রোপলিস মল, এটা শরৎ ঘোষ গার্ডেন রোড। এখানে স্টেশন থেকে হেঁটে 7-8 মিনিটের মধ্যে। আর যারা অটোতে যাবেন, অটোতে ঢাকুরিয়া ব্রিজের ওখান থেকে অটো ছাড়ে অ্যাক্রোপলিস, এই অটোতে কাউকে বলবে সূর্যালোক বা নাজির বাগান বললেই লোকনাথ স্ন্যাক্সের কাছে এই বাড়িটা। আর বাড়িটাতে আরেকটা প্লাস পয়েন্ট কী হচ্ছে, এখান থেকে কসবা অ্যাক্রোপলিস মল, হালতু বাজার, বিপিএস স্কুল বা কমলা পার্ক, কসবা রথতলা, প্রচুর বাস যেগুলো যায় আপনার গড়িয়াহাটের দিকে, এখানে 5-6টা বাস যায় হালতু থেকে, সেগুলো অ্যাভেল করতে পারবেন। অটোটা অ্যাভেল করতে পারবেন, শরৎ ঘোষ স্টেশনটা কাছে আছে। হ্যাঁ, আর ডান দিকে এখান থেকে 5-7 মিনিটের মধ্যে আছে যাদবপুর থানা থেকে অভিষিক্তা যে পিস আনসার কানেক্টার রোডটা আছে, ওখান থেকে অনেকগুলো বাস ছাড়ে। মেট্রো যেতে গেলে কবি সুকান্ত মেট্রো, অভিষিক্তা, ওইটা দিয়ে যাওয়া যায়, অথবা কালীঘাট মেট্রো রবীন্দ্র সরোবরে যাওয়া যায় একটু ঘুরে। 1 কাটা 8 ছটাক জায়গা আছে। 1 কাটা 8 ছটাকের উপর 4খানা বেডরুম, 4টে বাথরুম, ওপরে চিলেকোঠা ঘর, ছাদ, মেনটেন বাড়ি। যারা যারা ইন্টারেস্টেড এই বাড়িটা নিয়ে, তারা আমাকে কল করবেন, আমার নাম জানেন। আর সবথেকে বড় কথা, নামের আগে আমার এই বাড়ির প্রাইসটা বলা হয়নি। তো এই বাড়ির প্রাইসটা 1 কোটি উনি রেখেছেন। যারা যারা ইন্টারেস্ট আছেন, লিটল বিট নেগোসিয়েবল হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাকে কল করবেন, আমার নাম জানেন, চিন্তামণি নস্কর, মোবাইল নাম্বার 6291510824। সবাই ভালো থাকবেন। এই বাড়ি যারা ইন্টারেস্টেড আমাকে কল করবেন। নমস্কার, ধন্যবাদ।